এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রজেক্ট কিভাবে করেছি সেটি উপস্থাপনা করব। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। একটি হসপিটালে কাজ করার জন্য যা যা প্রয়োজন, পেশেন্টের তথ্য, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবে, ডক্টরদের লিস্ট, হসপিটালটা কিভাবে ম্যানেজ হবে, সেই সব নিয়ে আমাদের প্রজেক্টটি করা হয়েছে। এই প্রজেক্টটির মধ্যে আমরা রেখেছি একটি পার্সন ক্লাস, ডক্টর ক্লাস, পেশেন্ট ক্লাস, অ্যাপয়েন্টমেন্ট ক্লাস, ফাইন্ড ডক্টর ক্লাস, হসপিটাল ক্লাস এবং হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাট ইজ মেইন ক্লাস। সো ফার্স্ট শুরু করব পার্সন ক্লাস দিয়ে। পার্সন ক্লাস কি? পার্সন ক্লাস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা আমরা ক্রিয়েট করেছি ডক্টর এবং পেশেন্টের ইনফরমেশনগুলো সেখানে দেওয়ার জন্য, ডিসপ্লে করার জন্য। সো এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করেছি, ডিসপ্লে মেথড। ডিসপ্লে মেথডের মাধ্যমে পার্সনের নেম, এজ, জেন্ডার ডিসপ্লে করা হবে। তারপর ডক্টর ক্লাস। ডক্টর ক্লাস ইনহেরিট ফ্রম পার্সন ক্লাস, কারণ ডক্টরের মধ্যে নাম, এজ, জেন্ডার, স্পেশালাইজড এই সব কিছু ইনফরমেশন থাকবে। সেই জন্য আমরা পার্সন ক্লাসের মধ্যে সেই তথ্যগুলো রেখেছি। সেই তথ্যগুলোকে আমরা ওভাররাইট করার মাধ্যমে ডক্টর ক্লাসের মধ্যেও আমরা ব্যবহার করতে পারবো। এখানে রেখেছি পেশেন্ট ক্লাস। পেশেন্ট ক্লাস extend from person class and create a method display details. Display details মেথডের মাধ্যমে আমরা পেশেন্টের নেম, এজ, জেন্ডার, অ্যালাইনমেন্ট শো করতে পারি। তারপর অ্যাপয়েন্টমেন্ট ক্লাস। অ্যাপয়েন্টমেন্ট ক্লাস একটা প্রাইভেট ক্লাস ডিক্লেয়ার করলাম। সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কি কি তথ্য দেওয়া লাগবে, লাইক ডেট, তারপর পেশেন্ট ডিটেলস, টাইম, ইয়ার, এইগুলো। তারপরে ফাইন্ড ডক্টর ক্লাস। ফাইন্ড ডক্টর ক্লাসের মাধ্যমে আমরা যদি কোনো একটা ডক্টরের তথ্য পূর্বে থেকে দিয়ে রাখি লিস্টের মধ্যে, সেই তথ্যগুলো যদি আমরা খুঁজতে চাই তাহলে ফাইন্ড ডক্টর ক্লাসের মাধ্যমে সার্চ করে আমরা খুঁজতে পারবো। আচ্ছা, এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি যেটা হসপিটাল ক্লাস। হসপিটাল ক্লাসের মধ্যে আমরা যে জিনিসগুলো অ্যাড করেছি সেখানে একটা হসপিটালে যা যা থাকে, এখানে ডক্টরদের লিস্ট থাকবে, পেশেন্টদের লিস্ট থাকবে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের ডিটেলস গুলো থাকবে। আর এখানে হসপিটাল ক্লাসটা ক্রিয়েট করার জন্য আমরা যে মেথডগুলো ইউজ করেছি সেটা অ্যাড ডক্টর, অ্যাড পেশেন্ট অ্যান্ড স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে অ্যাড ডক্টরস এর মধ্যে আমাদের যারা হসপিটালে যে ডক্টররা থাকবে বা নতুন কোন ডক্টর অ্যাড করতে চাইলে সেটা আমরা এখানে করতে পারবো। পেশেন্টের বেলাও সেম জিনিস। আর যে এখানে স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, সেখানে আমরা চাইলে আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে টাইমটা বা যে শিডিউলটা সেটা আমরা এখানে দিতে পারবো। দেন আমাদের যে ক্লাসটা আসে সেটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের যে জিনিসটা, এটা আমাদের মেইন ক্লাস। সো এইখানে আমরা আমরা যে জিনিসগুলো করেছি, আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা তৈরি করেছিলাম, সো সেখান থেকে অনেক কিছু আমরা এখানে ইনহেরিট করব। যেমন যদি আমরা বলি যে একটা হসপিটালের জন্য যে ডাটাবেসগুলো তৈরি করা হয়, যেমন ফাইন্ড ডক্টরের কথা যদি আমরা বলি, ফাইন্ড ডক্টরের জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে বা আমরা যে জিনিসগুলা আমাদের শো করবো আউটপুটের মধ্যে, সেখানে আমরা এক নাম্বারের জন্য এক নাম্বার লিস্টে যেটা রাখা হয়েছে সেটা অ্যাড ডক্টর, 2 নম্বরে অ্যাড পেশেন্ট, 3 নম্বরে স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট, 4 লিস্ট ডক্টর, 5 ফাইন্ড ডক্টর বাই নেম, 6 ফাইন্ড ডক্টর বাই স্পেশালাইজেশন, 7 নম্বরে রাখা হয়েছে লিস্ট পেশেন্ট, 8 লিস্ট অ্যাপয়েন্টমেন্ট এন্ড 9 এক্সিট। সো আমরা এখান থেকে পরবর্তী যেটা দেখবো, আমরা যে কোনো একটা নাম্বারকে ইন্টিজার নাম্বার 1 থেকে 9 এর মধ্যে প্লেস করে আমাদের যেটা প্রয়োজন সেটা যদি আমরা ইনপুট দিই, দেন সেটা আমাদের সেই ক্লাসটাকে শো করবে। যদি আমরা 1 শো করি, সেক্ষেত্রে আমাদের যেটা শো করার কথা সেটা অ্যাড ডক্টর। সো একে যদি আমরা প্রেস করি, সেখানে এন্টার এ ডক্টর নেম, মানে আমরা এখানে ডক্টরের নাম দেব, ডক্টরের এজ দেব এবং ডক্টরকে মেল, ফিমেল অর সামথিং যেটা হয় সেটা দেব। তারপর সে কোন বিষয়ের উপর বা সে কিসের উপর স্পেশালাইজড সেটা এখানে আমরা অ্যাড করতে পারি। দেন যদি আমরা এই ডিটেলস গুলো
সঠিকভাবে দেই, দেন আমাদের এখানে সেটা শো করবে ডক্টর অ্যাডেড সাকসেসফুলি। দেন 2 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাড পেশেন্টের যেই এটা থাকবে সেখানে। সো আমরা এখানে প্রথমে যেটা করব যে পেশেন্টের নামটা আমরা এখানে দিতে পারি, দেন পেশেন্টের এজ, সিমিলারলি হচ্ছে পেশেন্টের জেন্ডার, মেল ফিমেল অর সামথিং, তারপর হচ্ছে যেটা দিতে পারি এন্টার এলমেন্ট। সো দেন হচ্ছে আমরা এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদেরকে এটা দেখাবে যে পেশেন্ট ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি, মানে হচ্ছে আমরা পেশেন্টের যে ডিটেলসটা থাকবে সেটা এখানে সাকসেসফুলি আমরা দিতে পারবো। দেন 3 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ফাইন্ড ডক্টর। তো আমরা যদি হচ্ছে হসপিটালে কোনো একজন ডক্টরকে খুঁজি, যদি ওই হসপিটালে সেই ডক্টর থাকে, তাহলে আমরা এটা সার্চ বারের মতো অপশন থাকবে, সেখানে সেই ডক্টরের নামটা লিখলে বা হচ্ছে কিছু কিওয়ার্ড থাকে সেগুলো লিখলে হচ্ছে ডক্টর আছেন কিনা সেটা চলে আসবে। এদের ডক্টর যদি থাকে তাহলে হচ্ছে ডক্টর ইজ অ্যাভেলেবল, আর না থাকলে হচ্ছে ডক্টর নট ফাউন্ড। দেন হচ্ছে আমরা পেশেন্ট নেম দিয়েও সেম জিনিসগুলো করতে পারি। যদি পেশেন্ট থাকে তাহলে হচ্ছে অ্যাভেলেবল, না হলে হচ্ছে সে পেশেন্ট নট ফাউন্ড। দেন অ্যাপয়েন্টমেন্টের জন্য যে জিনিসটা হয়, অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাজ ওয়েল যে জিনিসটা করে থাকি সেখানে হচ্ছে ডেট নিয়ে থাকি এবং টাইম নিয়ে থাকি। সো এইখানেও সেম জিনিসটা হবে যে হচ্ছে ডেট নিতে পারবো এবং হচ্ছে টাইমটা নিতে পারবো। দেন ওইটা করার পরে আমাদের হবে যে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল সাকসেসফুলি। এগুলো হচ্ছে একটা ডাটা টাইপ, আমি আমার ইচ্ছা মতন করে এইখানে আমি কি কি নিচ্ছি সেটা করবো আর কি। এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো থাকে, পার্সন ক্লাস, ডক্টর ক্লাস, পেশেন্ট ক্লাস, অ্যাপয়েন্টমেন্ট ক্লাস, ফাইন্ড ডক্টর ক্লাস অ্যান্ড হসপিটাল ক্লাস, সেইখান থেকে এগুলো এখানে ইনহেরিট করবে। সো পরবর্তী যদি আমরা একটু কোডটা রান করি, আমরা যেটা দেখতে পাবো, আমরা যদি হচ্ছে যেই জিনিসগুলোর কথা বললাম, ফার্স্ট অফ অল আমরা যদি হচ্ছে অ্যাড ডক্টর দেখি, সো আমরা হচ্ছে ওয়ান প্রেস করি অ্যান্ড এন্টার করি। ওয়ান প্রেস করার পরে তারা আমাকে একজন ডক্টরের নাম দিতে বলে। সো আমি এখানে লিখলাম হচ্ছে ডক্টর দেবী শেঠি, সরি দেবী, ডক্টর দেবী শেঠি। দেন হচ্ছে ডক্টর দেবী শেঠির এজ কত। সো আমি ধরে নিলাম ডক্টর দেবী শেঠি হচ্ছে 65 তার এজ। দেন সে হচ্ছে একজন মেল। দেন যেটা হবে সে কিসের ওপর স্পেশালাইজ। সো দেবী শেঠির জন্য আমরা যেটা জানি সে হচ্ছে একজন কার্ডিওলজিস্ট। সো আমরা লিখতে পারি কার্ডিওলজিস্ট, একজন কার্ডিওলজিস্ট। দেন হচ্ছে এখানে যেটা হলো যে ডক্টর অ্যাডেড। সো আমরা হচ্ছে ডক্টরের জিনিসগুলো অ্যাড করতে পেরেছি এখানে। দেন হচ্ছে আমার এখন যেটা চয়েস করবো, আমি একজন হচ্ছে ডক্টরের নাম ফাইন্ড করবো। সো আমি যদি 5 নেই, 5 দিয়ে হচ্ছে আমি লিখি সেম ডক্টর দেবী সেটি। সো যেটা হয়েছে এই যে আমাদের এখানে চলে আসছে ডক্টর দেবী শেঠির ডিটেলসটা। ডক্টর নাম হচ্ছে ডক্টর দেবী শেঠি, তার এজ হচ্ছে 65, তার জেন্ডার হচ্ছে মেল এবং হচ্ছে সে কার্ডিওলজিস্ট। দেন হচ্ছে আমরা এখন আরেকটা জিনিস করতে পারি, সেম পেশেন্টের বিষয়টা আমরা বলতে পারি, যেমন হচ্ছে অ্যাড পেশেন্ট। সো আমরা 2 প্রেস করব, এন্টার করব। সো এড পেশেন্ট করার জন্য যেটা হবে পেশেন্টের নাম আমি দিলাম হচ্ছে ফরহাদ মিয়া, ফরহাদ মিয়া। দেন তার এজ হচ্ছে 22, তার জেন্ডার সে হচ্ছে নন বাইনারি। সো ফরহাদ মিয়ার ডিটেলসটা এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। সো আমরা হচ্ছে এইভাবে করে সবকিছু করতে পারবো, যে যে জিনিসগুলো আমাদের ইচ্ছে সেগুলো অ্যাড করতে পারবো। এখন যদি আমি 9 দেই, দেন হচ্ছে আমাদের এটা এক্সিস্ট। সো এক্সিস্টিং হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, দেন সে আমাদেরকে দেখিয়ে দিল যে গুড বাই। সো এইভাবে হচ্ছে আমরা একটা প্রজেক্ট রেডি করছি। এখানে আরো কিছু ক্লাস অ্যাড করতে পারবো। সো এটা হসপিটালের মধ্যে যেগুলো থাকে, যেমন হচ্ছে এটা হসপিটালে যেগুলো থাকে, যেমন ব্লাডের বিষয়গুলো আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমরা চাইলে সেখানে হচ্ছে ডায়াগনস্টিক্স এর বিষয়গুলো অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমরা সার্জারি টাইমেরটা সেটা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে সেখানে আমরা ডক্টরদের আলাদা করতে পারি, যেমন হচ্ছে কোন ডক্টর মেডিসিন বিশেষজ্ঞ, কোন ডক্টর হচ্ছে কোন ডক্টররা সার্জন। সো আবার হচ্ছে আমরা এখানে আরো কিছু চাইলে আমরা এক্সটেন্ড করতে পারি, যেমন হচ্ছে ডক্টরদের কোন ডক্টর কত বছর তার এক্সপিরিয়েন্স ওই ক্ষেত্রে, এবং হচ্ছে তার লেখাপড়া মানে তার ডিগ্রিগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। বা আমরা পেশেন্টের জিনিসগুলো অ্যাড করতে পারি এরকম ভাবে যে পেশেন্ট হচ্ছে কতদিন ধরে সে অসুস্থ, সে আগে কোনো ট্রিটমেন্ট নিয়েছে কিনা, সে আমাদের হসপিটালে আগে এডমিট ছিল কিনা, যদি সে এডমিট থাকে তার ডিটেলস গুলো এখানে থাকছে কিনা, এগুলো চাইলে আমরা হচ্ছে এই সিস্টেমের মধ্যে নিয়ে রাখতে পারি। সো আশা করি আপনারা হয়তো আমাদের এটা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু থাকলে আমাদের এখানে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর অল।